প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে হেফাজত ইসলাম নিয়ে। হেফাজত ইসলাম এখন দেখতেছি যে জাতীয় পার্টির বিপক্ষে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, আওয়াজ তুলতেছে যে জাতীয় পার্টি তারা নিষিদ্ধ চায়, জাতীয় পার্টি স্বৈরাচারের দোষের, আওয়ামী লীগের দোষের বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলছে। হেফাজতের নেতা মামুনুল হক সেই 2005 সালের 2013 সালের 5ই মেতে বলেছিল যে হোসেন মোহাম্মদ এরশাদ সেই সাতলা চত্বরে গিয়ে সমর্থন দিয়েছিলেন, ইসলামের পক্ষে কাজ করেছিলেন, হেফাজত নেতাকর্মীদের পানি ও শরবত দিয়েছিলেন তাদের খাওয়ার জন্য, এবং জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে সেই হেফাজত ইসলামের সেই আন্দোলনে সমর্থন করে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা হেফাজতের পক্ষে অবস্থান নাও, হেফাজতের আন্দোলনের সঙ্গে তোমরা সম্পৃক্ততা হও এবং এখানে তোমরা থেকে যাও। তো এরশাদের কথা মতো জাতীয় পার্টির নেতাকর্মীরা সেই হেফাজতের আন্দোলনে সামিল হয়েছিল, যোগ দিয়েছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কথা বলেছিল। এ কথা আমার আপনার নয়, এটা বলেছিলেন হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক। তো মামুনুল হক অসংখ্য ইসলামী জালসায়, অসংখ্য ইসলামিক আলোচনায় এই কথাগুলো বলেছিল। তো এই রেকর্ডগুলো আছে, কিন্তু হঠাৎ করে এই মামুনুল হক মুহূর্তে পল্টি নিয়ে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। কিন্তু কেন? এর কারণে একটি, জামায়াত ইসলামের সঙ্গে তারা একটি গোপনে আতায়াত করেছে, জোট করেছে। তারা ক্ষমতায় যাওয়ার পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার একটি পায়তারা করছে। এর জন্য তারা জাতীয় পার্টিকে এখন দোষর বলছে। যখন মামুনুল হক নারায়ণগঞ্জে আটকা ছিল, জাতীয় পার্টির নেতাকর্মীরা সেই মামুনুল হকের পাশে ছিল। আওয়ামী লীগ সরকার তাকে নারীসহ ধরেছিল হোটেলে, সেই সময় এরশাদের দল জাতীয় পার্টির নেতাকর্মীরা তার পাশে ছিল, পক্ষে ছিল। আজকে মামুন সাহেব এত বড় বড় কথা বলছে তার ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য। তো যাই হোক, আজকে এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাতীয় পার্টির পক্ষ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, দেশের অমর হোক।